এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলের প্রিন্ট সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করব। হেডার, ফুটার, টাইটেল প্রিন্ট করা, বিগ ডেটা প্রিন্ট করা সব সম্পর্কিত বিষয় নিয়ে আমরা ডিটেইল কথা বলার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো দেখুন, এখানে আমার একটি বিগ ডেটা শিট রয়েছে এবং ডেটাগুলো খুবই র অবস্থায় রয়েছে। এখন এই ডেটাটা যদি আপনার প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলে, সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন? তো প্রথমেই আপনি কি করবেন, এই ডেটাটা সুন্দর করে একদম নিচ অবধি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে একটি বর্ডার দিব। চাইলে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নিতে পারবো, টাইমস নিউ রোমান দিয়ে নিলাম। এরপরে আমি এই যে হেডার রো যেটা, অর্থাৎ যেখানে দেখেন অর্ডার নাম্বার, অর্ডার ডেট, সিটি এগুলা লেখা আছে, এটা সিলেক্ট করব। এটা বোল্ড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারি, অথবা আপনি এখান থেকে বিভিন্ন রকম স্টাইল আছে, যে কোনো একটি স্টাইল আপনি চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন ডেটাটা সুন্দর লাগবে। এখন এই ডেটাটা যদি আপনি প্রিন্ট দিতে চান, তো আমরা প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে সচরাচর যেটা করি সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করি। তো আমি কন্ট্রোল পি বাটন যদি প্রেস করি, খেয়াল করুন আমার এই ডেটাটি প্রথমে দেখেন এখানে মোট 5টি কলাম কিন্তু আসছে অর্ডার প্রায়োরিটি পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত দেখেন। এরপরে এগুলা কিন্তু আসছে না, কিন্তু আমাকে এই পুরো ডেটাটা একটা পেজে প্রিন্ট দিতে হবে। তো যদি আপনি পোর্ট্রেটে দিতে চান সেটাও সম্ভব, যদি ল্যান্ডস্কেপ করতে চান সেক্ষেত্রেও সম্ভব। যদি প্রথমে আপনি ল্যান্ডস্কেপে করে কাজটি চালাতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে পেজ লেআউট আছে, এই অপশানে যাওয়ার পরে ওরিয়েন্টেশন আছে, এখানে ল্যান্ডস্কেপ আছে। এখন যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি, তাহলে দেখেন এই প্রোডাক্ট ক্যাটাগরি পর্যন্ত ল্যান্ডস্কেপে আসছে। আমি আমার ব্যাকে যাই, এখান থেকে এই যে এই পর্যন্ত টোটালটা কিন্তু আসছে না। তার মানে যদি আমি পোর্ট্রেটও দেই বা ল্যান্ডস্কেপও দেই, কোনো ক্ষেত্রে আমার সমস্যার সমাধান হচ্ছে না। তো আমি এখানে পোর্ট্রেট রেখে দিলাম। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার প্রিন্টারটি কোন সাইজের, অর্থাৎ সচরাচর আমাদের কিন্তু A4 পেজে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় অফিসিয়ালি। তো আপনি A4 পেজটা সিলেক্ট করে নিতে পারেন। এখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই ডাটাটা স্বাভাবিক অবস্থায় আমি সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে দেখেন একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে এখানে দেখেন ওয়াইড একটা অপশান আছে, এখান থেকেও কাজটি করতে পারি অথবা অন্য জায়গা থেকেও কাজটি করতে পারি। তো আমরা অন্য স্থান থেকে প্রথমে দেখাই। আমি এখানে কন্ট্রোল পি বাটন প্রেস করলাম। করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। নো স্ক্রলিং যে অপশানটা আছে, এখান থেকে যদি আমি দেই ফিট অল কলাম অন পেজ, এটার উপর যদি ক্লিক করি, তাহলে খেয়াল করুন আমার পুরার যে ডেটা সেট আছে টোটালটা একটা কলামের মধ্যে কিন্তু চলে আসছে, এবং এখানে আরেকটা পেজ আছে, 2টা পেজ আছে। তো এখন আপনি হয়তো মনে করতে পারেন যে আমার এই বামে ডানে এত জায়গার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এই প্রিন্টিংয়ের এখান থেকে যে পেজ সেটআপে যেতে পারেন। যাওয়ার পরে দেখেন এখানে মার্জিন আছে, মার্জিন থেকে আপনি লেফটে কিছুটা মার্জিন কমিয়ে দেন, রাইটে কমিয়ে দেন, টপেও কমাতে পারেন, বটমেও কমাতে পারেন, ওকে দেন। তাহলে দেখেন আরও কিছু বেশি জায়গা জুড়ে আপনি ডেটাটা দেখতে পাচ্ছেন। আবার এখানে আরেকটি অপশান পাবেন, আপনি এই যে শো মার্জিন, এটার উপরে ক্লিক করেও আপনি ম্যানুয়ালি এখান থেকে ধরে এই যে মার্জিন ছোট বড় কিন্তু এভাবে করতে পারেন, সেটাও সম্ভব। চাইলে আপনি ধরেন মার্জিন এই পাশে বেশি নিতে পারেন এভাবে, বা কমাতেও পারেন। ঠিক আছে, এই কাজটি আপনি করতে পারেন। তো এখন আপনি যদি এই টোটাল ডেটাটি প্রিন্ট দিতে চান, দেখেন এটি 2টি পেজ আছে। এখন আপনি যদি এখানে 2 কপি দেন এই প্রিন্টটা, দেখেন তাহলে এই যে ডেটাটি আছে এই ডেটাটি আপনার 2 কপি প্রিন্ট হবে। এখন এই যে কলাটেড, এটা কি জিনিস? আর হচ্ছে এখানে আরেকটা আছে আনকলাটেড। তো কলাটেড মানে হচ্ছে যখন আপনি প্রিন্ট দিবেন, প্রথমে পেজ 1 এবং পেজ 2 এই 2টি পেজ আপনার প্রিন্ট হবে, হওয়ার পরে আরও একটা কপি পেজ 1 পেজ 2 প্রিন্ট হবে। আর যদি আপনি এখানে আনকলাটেড দেন, তাহলে কি হবে, এই পেজ 1টা প্রথমে 2 কপি প্রিন্ট হবে, এরপরে পেজ 2টা 2 কপি প্রিন্ট হবে। ঠিক আছে। তো এছাড়া আপনার এখানে দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি এখান থেকে ল্যান্ডস্কেপও করতে পারেন, যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম। চাইলে এখান থেকে আপনি পোর্ট্রেট ওরিয়েন্টেশনও করতে পারেন। এরপরে দেখেন এখানে মার্জিন যে জিনিসটা দেখালাম, আপনি এখান থেকে কাস্টম মার্জিনও সিলেক্ট করতে পারেন এখান থেকে, অথবা আপনি এখানেও এই যে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী মার্জিন আপনি নিতে পারেন। এরপরে দেখেন এখানে ফিট অল কলাম অন পেজ যে অপশানটি রয়েছে, এটার উপর থেকে আপনি যদি নো স্ক্রলিং দেন, তাহলে এই যে কিন্তু পুরো এরিয়াটি এখানে আসছে না।
এখন যদি নো স্কেলিং থেকে আপনি ফিট শিট অন পেজ এটা দেন, তাহলে টোটাল ডেটাটাই কিন্তু আপনি এক পেজে প্রিন্ট দিতে পারবেন। সেক্ষেত্রে এই পাশের জায়গাটা ফাঁকা থেকে যাবে এবং অনেক ছোট ছোট হয়ে যাবে, আপনার কিন্তু বুঝতে বেশ অসুবিধায় পড়তে হবে। এখানে আরও একটি অপশন আসবে, সেটা হচ্ছে আপনি সিঙ্গেল সাইড প্রিন্ট দিতে চান নাকি বোথ সাইড প্রিন্ট দিতে চান। যেহেতু আমার এখানে প্রিন্টার সেট আপ করা নেই, ওই জন্য এটা আসছে না। জাস্ট এখানে অপশান থাকবে সিঙ্গেল সাইড নাকি বোথ সাইড, ওখান থেকে সিলেক্ট করে দিলেই আসলে হয়ে যাবে। তো এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম, এখন আমি যদি একটু ব্যাকে চলে যাই, এই সেম কাজটা দেখেন আমরা এখান থেকেও করতে পারি, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই যে পেজ লেআউট থেকে যে ওয়াইড আছে অটোমেটিক, এখান থেকে যদি আপনি এক পেজ করে দেন, দেওয়ার পরে যদি আপনি কন্ট্রোল পি বাটন প্রেস করেন, তাহলেও কিন্তু এটা এক পেজে প্রিন্ট দেওয়া সম্ভব। তবে আমি সচরাচর যেটা করি, এটা ওয়াইড এক পেজ এটা করি না, অটোমেটিক থাকে। আমি এই ডাটাটা কী করি, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি, করার পরে এখান থেকেই আমি যেটা করি, এই যে ফিট অল কলাম অন পেজ দেওয়ার পরে আমি ডাটাটা আসলে প্রিন্ট করি। সেক্ষেত্রে প্রিন্ট অ্যাক্টিভ শিট না দিয়ে আপনি প্রিন্ট সিলেকশন দিতে হবে, যেহেতু আপনি ডাটাটা সিলেক্ট করে নিয়েছেন। আর যদি আপনি প্রিন্ট ইন্টায়ার ওয়ার্কবুক দেন, তাহলে কিন্তু দেখেন আরও অনেক ডাটা এখানে আসতেছে। তার কারণ হচ্ছে আমার এখানে এই ওয়ার্কবুকে আরও একটি ফাইল আছে, ওই ডাটাগুলোও চলে আসছে। তো সচরাচর আমরা এই কন্ট্রোল পি দিয়ে ইন্টায়ার ওয়ার্কবুক না দিয়ে প্রিন্ট সিলেকশন দিব, যদি আমি ডাটা সিলেক্ট করে নেই এবং এখান থেকে আমরা ফিট অল কলাম অন পেজ দিব, তাহলে খুব সহজেই কিন্তু এটা প্রিন্ট করা সম্ভব হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি প্রিন্ট করতে চাই, এখানে দেখেন আমার পেজ 1, এরপর আছে পেজ 2, কিন্তু পেজ 1-এ দেখেন এই হেডারটা আছে, পেজ 2-তে কিন্তু নেই। যদি আমার এরকম অনেক পেজ থাকে, তাহলে কিন্তু প্রতি পেজে পেজে আমি আসলে কিভাবে হেডার দিব। সেক্ষেত্রে আমি এখানে দেখেন ব্যাকে চলে যাই, যাওয়ার পরে আমরা একটি অপশান ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে প্রিন্ট টাইটেলস। সেক্ষেত্রে আমি প্রিন্ট টাইটেলসের উপরে ক্লিক করব, করার পরে দেখেন রো টু রিপিট অ্যাট টপ, এখানে ক্লিক করে এখানটাতে ক্লিক করব, করে যে এলাকাটুকু আমি প্রতি পেজে প্রিন্ট দিতে চাই সেইটুকু এখান থেকে সিলেক্ট করব। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, যেহেতু এইটুকু চাই, এখানে আমি ক্লিক করলাম, করার পরে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি, দেখেন এখানে 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, অটোমেটিক কিন্তু এই টপ যে হেডার রোটা কিন্তু চলে আসছে। এখানে যদি 50, 100 বা যত পেজই থাকুক, প্রতি পেজেই কিন্তু এইভাবে আপনার হেডারটা চলে আসবে। এখন আমি এখান থেকে ব্যাকে গেলাম, এই যে প্রিন্ট টাইটেলস থেকে যদি আমি এটা মুছে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, এখন কিন্তু দেখেন শুধু 1 নাম্বার পেজে আসবে, 2 নাম্বার পেজে আসবে না। এছাড়া আমাদের দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, প্রিন্ট এরিয়া এবং এখানে আছে ব্রেক। খেয়াল করুন, আমার এই যে ডেটাটি আছে, আমি চাই এই জায়গা পর্যন্ত গিয়ে আমার একটা পেজ হবে। তাহলে আমি যে কোনো জায়গায় ক্লিক করে এই যে ব্রেক থেকে ইনসার্ট পেজ ব্রেক সিলেক্ট করলাম, দেখেন এই বরাবর একটা দাগ পড়ে গেছে। এখানে সিলেক্ট করে ব্রেক থেকে ইনসার্ট পেজ ব্রেক দিলাম। এখন যদি কন্ট্রোল পি বাটন প্রেস করি, এখান থেকে প্রিন্ট সিলেকশন না দিয়ে আমাকে অ্যাক্টিভ শিট দিতে হবে। তো দেখেন এই পর্যন্ত একটা পেজ, 2 নাম্বার পেজে দেখেন এইটুকু, 3 নাম্বার পেজ থেকে আবার কিন্তু ঠিক আছে। তো এই খুব সহজেই যদি আমাদের কোনো নির্দিষ্ট এলাকা আসলে প্রিন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ওই নির্দিষ্ট এলাকাকে প্রিন্ট করে নিতে পারবো। আমি যদি কন্ট্রোল পি দেই, দেখেন এখানে আবার কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট করব। ধরুন আমি শুধু একটা পেজ প্রিন্ট করতে চাই, তাহলে 1 থেকে 1 দিলে শুধু একটা পেজই প্রিন্ট হবে, বাকি পেজগুলো প্রিন্ট হবে না। আর যদি 1 থেকে 2 দেই, তাহলে এই নাম্বার 2 নাম্বার পেজটা পর্যন্ত প্রিন্ট হবে। এখন যদি ব্রেক মুছে দিতে চাই, তাহলে যে রিসেট অল পেজ ব্রেক দিয়ে দিলাম। এখন যদি কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন এই পেজ ব্রেকটা কিন্তু আর নেই। এরপরে দেখেন এখানে প্রিন্ট এরিয়া একটা অপশান রয়েছে। ধরুন আমি এই টোটাল ডাটাটা এই পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, এইটুকু সিলেক্ট করে যে সেট প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল পি বাটন প্রেস করি, তাহলে শুধুমাত্র এইটুকু জায়গায় দেখেন প্রিন্ট হবে, আমার আর কোনো কিন্তু পেজ নেই এখান থেকে। খেয়াল করেছেন, প্রিন্ট অ্যাক্টিভ শিট সিলেক্ট করা আছে, আমি শুধু এইটুকু জায়গায় প্রিন্ট করতে পারবো। অর্থাৎ আমাদের বিভিন্ন সময় হেডারে প্রিন্ট করার প্রয়োজন হয় কোম্পানির লেটার প্যাডে, তো সেক্ষেত্রে আমি নির্দিষ্ট এলাকাকে সেট করে প্রিন্ট দিলে শুধু ওই এলাকাটাই প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে, এই এলাকাটুকু আমি যদি মনে করি যে এই মাঝ বরাবর প্রিন্ট করব, তাহলে আমি পেজ সেটআপে যাব, এখান থেকে যে মার্জিনে যাওয়ার এখান থেকে যদি আমি ভার্টিক্যালের উপরে ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা একদম মাঝ বরাবর চলে আসছে। এবং যদি আমাদের এই ডেটাটা ছোট হয়, যেমন আমি একটু ব্যাকে যাই, ধরুন আমি এইটুকু সিলেক্ট করে প্রিন্ট এরিয়া দেই, এখান থেকে এই যে প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া দিলাম, দিয়ে কন্ট্রোল পি বাটন প্রেস করলাম, এইটুকু সিলেক্ট করব, কিন্তু কীরকম একটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি পেজ সেটআপে যাব, এই যে আমরা মার্জিনে যাওয়ার পরে ভার্টিক্যালি আর হরিজন্টালি এই দুইটাতেই ক্লিক করে ওকে দিলে দেখেন এটা মাঝ বরাবর খুব সহজেই কিন্তু চলে আসছে। তো এইভাবে আমি এখন প্রিন্ট করতে পারি। এখন আমি আবারও ব্যাকে যাই, এখন এই প্রিন্ট এরিয়া আমি এখান থেকে
ক্লিয়ার করে দেই। এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে কিন্তু আবার আগের অবস্থানে চলে আসবে। দেখেন এখানে এই লেখাটা কিন্তু মাঝ বরাবর থেকে আসছে, তাহলে আমি পেজ সেটআপ থেকে এই দুইটা জিনিস আবার উঠিয়ে দিব। এখন আমি ব্যাকে চলে যাই। এখন এই প্রিন্ট করার সময় আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি যে ব্যাকগ্রাউন্ডে যেতে পারি, যাওয়ার পরে ফ্রম ফাইলে গেলাম, যাওয়ার পরে ধরুন আমি ডাউনলোডে যাই, যে কোনো একটা জিনিস যদি অ্যাড করতে চাই এটা ইনসার্ট করলাম, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ছবি কিন্তু চলে আসবে। ডিলেট ব্যাকগ্রাউন্ড দিলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। এখন আমরা হেডার ফুটার নিয়ে কথা বলবো। তো হেডার ফুটার আসলে কী জিনিস, আমি এটা দুইভাবে করতে পারি, একটা ম্যানুয়ালিও করতে পারি। ধরুন এই যে টাইটেলের উপরে আমি হেডার দিতে চাই প্রতি পেজে, তাহলে আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। এখন যদি আমি আরও অনেকগুলো রো ইনসার্ট করি, যতগুলো প্রয়োজন সেইগুলো সিলেক্ট করে আমি ইনসার্ট দিলাম, তাহলে ততগুলো হয়ে গেল। এখন ধরেন আমি এইটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা হোমে যাই, মার্জ অ্যান্ড সেন্টার দিই। এখানে লিখলাম রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা লিখলাম। এখানে হয়তো কোনো কিছু আমি চাইলে লিখতে পারি, স্যালারি শিট 2024 এটা লিখলাম। এই দুইটা সিলেক্ট করি, ফন্ট সাইজ বড় করে দেই, অন্য একটা ফন্ট দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে কালার হয়তো চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা কালার দিলাম, এরকম আর কি। এখন আমি কন্ট্রোল পি বাটন প্রেস করলে দেখেন এটা প্রথম পেজে আসছে, দ্বিতীয় পেজে আসছে না। তাহলে আমি ব্যাকে যাই, যাওয়ার পরে যে পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেল সিলেক্ট করি, রো টু রিপিট অ্যাট টপ এইটুকু সিলেক্ট করি, এই পর্যন্ত যেহেতু প্রয়োজন, ওকে দিলাম। এখন কন্ট্রোল পি বাটন প্রেস করে দেখেন প্রথম পেজেও আসছে, দ্বিতীয় পেজেও খুব সহজে চলে আসছে। আরও পেজ থাকলে সেগুলোতেও আসতো। এখন ধরুন আমি এইভাবে করতে চাই না, অন্যভাবে করতে চাই। আমি ধরেন এখান থেকে এটা ডিলিট করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন কন্ট্রোল পি দিলে দেখেন এটা আসছে না। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এক্সেলে দেখেন তিনটা ভিউ আছে, যে পেজ লেআউট ভিউ আর হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। তো আমি দেখেন এখান থেকে যদি এই পেজ লেআউট দেই, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেমন অপশানগুলো আসে, অর্থাৎ আমি যদি একটু জুম আউট করি কন্ট্রোল মাইনাস চেপে, তাহলে দেখেন অ্যাড হেডার মানে তিনটা অপশান আসছে, দেখছেন। এখন যদি আপনি এখানে কোনো কিছু লেখেন মাঝখানে, যে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা লিখলাম। লিখে যদি আমি এখান থেকে বাইরে ক্লিক করে যে নর্মাল ভিউ দেখি, দেখেন এখানে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি দেখাচ্ছে না, কিন্তু যদি আমি কন্ট্রোল পি দেই, তখন দেখেন এই যে উপরে প্রতিটা পেজেই কিন্তু এই যে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি খুব সহজে দেখিয়ে দিচ্ছে। এখন আমি আবার এখান থেকে এই যে পেজ লেআউটে যাই, এই যে হেডার ফুটারে আরও বেশ কিছু জিনিস অ্যাড করা যায়। আমি এখানে ক্লিক করে দেখেন এই যে হেডার ফুটার একটা অপশান ওপেন হয়েছে, একটা ট্যাব। এখান থেকে চাইলে আমি পেজ নাম্বার অ্যাড করতে পারি, ঠিক আছে। এরপর আমি ধরুন এই কোনায় ফাইলের পাথ দেখতে চাই, এখানে সিলেক্ট করলাম, করে দেখেন যে ফাইল পাথ যদি সিলেক্ট করি, দিয়ে বাইরে ক্লিক করি, তাহলে দেখেন এই ফাইলটা কোথায় আছে, অ্যাডমিন ডেস্কটপ প্র্যাকটিস ফাইল এখানে রয়েছে। আমি যদি এটা প্রিন্ট করি, তখন কিন্তু এখানে আমাকে যে পেজ নাম্বার 1, 2 দেখাচ্ছে, আর এই পাশে ফাইলের পাথও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এছাড়া দেখেন এখানে ফুটার আছে, এই ফুটারেও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই ফুটারের এই কর্নারে যদি আমি যাই, হেডার ফুটারে গেলাম, যাওয়ার পরে যদি আমি এখানে কারেন্ট ডেট অ্যাড করতে চাই, এরপরে দেখেন বাইরে ক্লিক করলাম, আজকের ডেটটাও চলে আসছে, এটা প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। এছাড়া আপনি এখানে দেখেন যে পেজ আছে, এই পেজটা অন্যভাবে অ্যাড করতে পারেন। এই যে আমি হেডারে গেলাম, দেখেন পেজ 1 অফ কত, এটা আমি অ্যাড করে দিতে পারি। দিয়ে যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি এখন, তাহলে দেখেন এখানে পেজ 1 অফ 2, এটা পেজ 2 অফ 2, এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আমি এখন এখান থেকে এগুলা মুছে দিলাম। তো এখন আমি হেডার ফুটারের বাইরে ক্লিক করে এখানে আমি যদি নর্মাল ভিউয়ে যাই, এই হেডার ফুটার কিন্তু আপনি এখান থেকেও আনতে পারেন, অথবা ইনসার্টে গিয়েও যদি আপনি হেডার ফুটার ক্লিক করেন, তাহলেও কিন্তু এই উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। এখন আমি এখান থেকে যে বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে যে নর্মাল ভিউয়ে যাই, যাওয়ার পরে আরেকটা জিনিস দেখাই, তারপরে ওয়াটারমার্কের বিষয়টা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে দেখেন এখানে সর্বশেষ একটা জিনিস আছে, পেজ ব্রেক প্রিভিউ। আমি যদি এটার উপরে ক্লিক করি, তাহলে আমার কোন এলাকাটা এখানে এক পেজে আসছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন আপনি যদি চান এখান থেকে এই ম্যানুয়ালিও ধরে এটা এই পর্যন্ত টেনে দিয়ে এটা এক পেজে এই পর্যন্ত আনতে পারেন, আর 2 নাম্বার পেজটা ধরেন এই পর্যন্ত আনলেন, অথবা আপনার এত প্রিন্ট দেওয়ার দরকার নেই, আপনি এই পর্যন্ত আনবেন, ঠিক আছে। এখন যদি আপনি কন্ট্রোল পি বাটন প্রেস করেন, তাহলে 1 নাম্বার পেজে দেখেন সেই নির্দিষ্ট এলাকা আসলো, 2 নাম্বার পেজে এই নির্দিষ্ট এলাকাটা আসলো। একইভাবে আপনি চাইলে এখান থেকেও এটা এভাবে ছোট করে দিতে পারেন।
দেওয়ার পরে এখান থেকে প্রিন্ট দিতে পারেন, তাহলেও কিন্তু দেখেন ওই নির্দিষ্ট এলাকাটায় আসছে প্রোডাক্ট নেম পর্যন্ত, যে পর্যন্ত আমরা দিয়েছিলাম। এখন আবার আপনি আগের অবস্থানে এভাবে করে দিতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনি এরকম পেজ বিভিন্ন করে ফেলেন উল্টাপাল্টা, তখন আপনি যেটা করতে পারেন যে ব্রেক থেকে রিসেট অল পেজ ব্রেক দিলে আবার যেভাবে ছিল পূর্বের মতো হয়ে যাবে। এখান থেকে তখন নর্মাল ভিউয়ে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল পি বাটন প্রেস করলে আগের মতো করে আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এখন আপনাদেরকে দেখাই হেডার ফুটারের মাধ্যমে কিভাবে আসলে ওয়াটারমার্ক অ্যাড করা যেতে পারে। আমরা এই হেডার ফুটারে কিন্তু আরও একভাবে অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে আমি এখান থেকে যদি কন্ট্রোল পি বাটন প্রেস করি, প্রেস করার পরে পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে হেডার অ্যান্ড ফুটার আছে। দেখেন এখান থেকে কাস্টম হেডার কাস্টম ফুটার একটা অপশন আছে। আমি যদি কাস্টম হেডারে যাই, যাওয়ার পরে দেখেন কোথায় আমি আসলে লিখতে চাই। সেটা হচ্ছে যদি আমি মাঝখানে লিখতে চাই বা রাইটে লিখতে চাই, রাইটে ধরেন লিখলাম যে রায়হান তানজিম, এটা লিখলাম, লেখার পরে ওকে দিলাম। এখান থেকেও যদি ওকে দেই তাহলে দেখেন এই যে রাইটে রায়হান তানজিম চলে আসলো। আমি আবারও যদি পেজ সেটআপে যাই, হেডার ফুটারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কাস্টম হেডারে যাই, কাস্টম হেডারে যাই, যাওয়ার পরে এটা এখান থেকে চাইলে মুছে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিতে পারি, এখান থেকে এটা ওকে করে দিতে পারি, তাহলে কিন্তু এটা আর থাকবে না। এখন যদি আমি ওয়াটারমার্ক হিসাবে কোনো কিছু অ্যাড করতে চাই, সেটার জন্য আমি এই যে ইনসার্ট থেকে হেডার ফুটারে যেতে পারি, অথবা এখান থেকে আমি এই যে পেজ লেআউটে ক্লিক করতে পারি। এখন এই মাঝ বরাবর এখানে রেখে ধরুন এই ফাইল নাম যেটা আমার এটা প্রয়োজন নেই, এই যে ফাইলের নাম আনছিলাম আমি এখানে, এটা মুছে দেই। দেওয়ার পরে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে পিকচারে যাই, যাওয়ার পরে আমি ওয়ার্ক অফলাইন এখানে দেওয়ার পরে আমি যে লোগোটা এখানে আনতে চাই ওয়াটারমার্ক হিসাবে, এক্সেলের লোগোটা আনতে চাই, লোগোর উপর ক্লিক করলাম, এই এক্সেলের লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এটার সাথে সাথে কিন্তু ফরম্যাট পিকচার নামে একটা অপশান আমাদের সামনে ভিজিবল হলো, ঠিক আছে। এখন আমি যদি এটা বাইরে ক্লিক করি, দেখেন এই লোগোটা কত বড় আকারে আসছে। আমি যদি এখন কন্ট্রোল পি দেই, তাহলে কিন্তু এই লোগো পেজের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাজটা হচ্ছে না। তাহলে আমি আবারও এখানে কি করব, এই যে পিকচারে এখানে যাব, যাওয়ার পরে হেডার ফুটারে যাব, যাওয়ার পরে ফরম্যাট পিকচারে যাই, যাওয়ার পরে আমাদের এই যে হাইট ওয়াইড এটা আমরা কমিয়ে দেই। আমরা এটা ধরেন 10% দিলাম, ওয়াইডও 10% দিলাম। দেওয়ার পরে যে পিকচার থেকে কালারটা অটোমেটিকের জায়গায় আমি ওয়াশ আউট করে দিতে পারি, তাহলে হালকা কালার লাগবে, আমি ওকে দিলাম। এখন দেখেন মোটামুটি সুন্দর হয়েছে। এখন এই পিকচারটা আমি মাঝ বরাবর রাখতে চাই, তাহলে এই প্রথমে গিয়ে এখানে আমি কিছুটা ইন্টার দিব, দিয়ে এই যে মাঝ বরাবর এখানে আনবো। দেখেন এখন মাঝ বরাবর আসছে। আমি যদি এটা এখন কন্ট্রোল পি দেই, তাহলে সুন্দর এক্সেলের লোগোটা এখানে চলে আসছে। আরও যদি নিচে নামাতে চাই, এই যে এখানে আমি আরও একটু নিচে দিলাম, দেওয়ার পরে এখন যদি কন্ট্রোল পি বাটন প্রেস করি, দেখেন কি সুন্দর মাঝ বরাবর চলে আসছে। প্রতিটা পেজেই কিন্তু এটা এভাবে চলে আসবে। এখন এখানে আরও বেশ কিছু অপশান আছে, আপনি যদি দেখেন এই যে হেডার ফুটারে এই যে পিকচার ফরম্যাটে পিকচার থেকে ওয়াশ আউট না দিয়ে আপনি হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারেন। সেক্ষেত্রে দেখেন এই পিকচারটা ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, সেক্ষেত্রে দেখেন বোঝা যাচ্ছে না, যেহেতু এটা কালারফুল পিকচার সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারছেন না। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আবার একটা গ্রে স্কেল আছে, আপনি যদি গ্রে স্কেল দেন তাহলে দেখেন আর একরকম হয়ে যাবে। এই যে এরকম বিভিন্ন রকম অপশান আছে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার যে হেডার এবং ফুটার আছে সেখানে আপনি চাইলেই আপনি ফাইলের নাম দিতে পারেন, পাতের নাম দিতে পারেন, শিটের নাম দিতে পারেন, পিকচার অ্যাড করতে পারেন। এটা হেডারেও দিতে পারেন, ফুটারেও দিতে পারেন। ফুটারে দেওয়াটা কোনো কঠিন কিছু না, জাস্ট এখানে ফুটারে যে জায়গায় দিবেন সেখানে গিয়ে অ্যাড করলে হয়ে যাবে। তো আশা করছি এই প্রিন্ট সম্পর্কিত যাবতীয় ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।